আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আমি আজকে বিয়েবাড়ির জর্দা রান্না করব। এখানে আমি বাসমতি চাউল নিয়েছি। কড়াইতে পানি দিলাম। চাউলটা আমি 2 ঘন্টা ভিজে রেখেছিলাম। পরিষ্কার করে ধুয়ে এটা আমি 90% সিদ্ধ করে নেব। ওদিকে চাউল সিদ্ধ হচ্ছে। এখানে আমি বাটিতে একটু রং নেব। এটা ফুড কালার। এটাতে তেমন ক্ষতি নেই। এখন আমি কড়াইতে ঢেলে দিলাম। দেখুন কত সুন্দর রং আসছে, দেখেই মন চাচ্ছে খাই। চাউলটা দেখবো কতটা সিদ্ধ হয়েছে। আপনারা যে কোনো চাউলই নিতে পারেন, সুগন্ধি চাউল। এখন আমি ঢেলে দেব। মাঠটা ধুয়ে নেব। চাউলের সঙ্গে একটা আঠালো মাঠ থাকে, সেটা ধুয়ে না নিলে ঝরঝরে হবে না। পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে আমি ফ্যানের নিচে ছড়িয়ে দেব 3 ঘন্টার জন্য। আমি এখানে কমলা নিয়েছি, মালটা, 2টো মালটা নিয়েছি। 1 কৌটা করে চাউল আর একটা করে মালটা দিতে হবে, এটাই মাপ। পুরা মালটার জুসটা আমি বের করে নিলাম। আমি কতটুকু চাউল নিয়েছি এটা আমি পরে বলবো। কড়াইতে দিলাম ঘি আর কিছুটা সয়াবিন তেল দিয়েছি। এখন আমি সিদ্ধ করা চাউলটা দিয়ে দিলাম। আমি লো হিটে এটা নাড়তে থাকবো। মাঝে মাঝে ফোনে মেসেজ আসে। আমি এই কৌটা দিয়ে চিনি মাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন কতটুকু চিনি নিচ্ছি। আমি এই পরিমাণে চাউল নিয়েছি। যে কৌটা দিয়ে চাউল নেবেন ওই কৌটার মাপেই চিনি দিবেন। আমি 2 কৌটা আর হাফ কৌটা চাউল নিয়েছিলাম, ওই মাপেই চিনিটা দিলাম। তবে পারফেক্ট মিষ্টি হয় একদম। আপনারা চাইলে এর চেয়ে বেশি করেও দিতে পারেন, তবে না দেওয়াই ভালো, এটাই ঠিক আছে। আমি একদম পুরো ভিডিওটাই আপনাদের দেখাচ্ছি। আপনারা যখন দেখবেন স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটাই দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে পারফেক্ট জর্দাটা কিভাবে তৈরি হয়। আর খাইতে যে কি মজা, যে এভাবে বানাবে সেই খেয়েই বুঝবে যে কতটা সুস্বাদু হয়। এখন আমি চুলার জালটা বাড়াইয়ে দিলাম, একদম হাই হিটে করে দিলাম। চিনি থেকে পানি ছাড়বে। এখন সেই কমলার রসটাও ঢেলে দিলাম। এখন লো হিট দিলে জর্দাটা ঝরঝরা হবে না, নরম হয়ে যাবে। এটা হাই হিটেই করতে হবে।
পানিটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন দিয়ে দিলাম মাওয়া। এটা দোকানে কিনতে পাওয়া যায়, না হলে গুঁড়া দুধ দিয়ে এটা তৈরি করে নেবেন। মাওয়াটা অবশ্যই দেবেন, না হলে আসল টেস্ট পাওয়া যাবে না। চিনি কমলার রস দেওয়ার সঙ্গে সঙ্গে অনেকটাই পানি ওঠে, ভয় পাবার কিচ্ছু নেই। হাই হিট চূড়া দিয়ে দিলে ওটা তাড়াতাড়ি শুকিয়ে যায়। শুকানোর পরে একটু জালটা কমায় দেবেন। দেখুন কতটা সুন্দর হয়ে আসছে। আমি এখানে 1 মুঠো কিশমিশ দিয়েছিলাম, এটা দেখানো হয় নাই। অবশ্যই কিশমিশটা দিয়ে দেবেন। এখন এটা আমি ফ্যানের নিচে রেখে দেবো। সারা রাত রাখলে খুবই ভালো হয়, কিন্তু আমার বাচ্চারা খুব তাড়াহুড়া করছে, ওরা খাবে। এর জন্য আমি 3-4 ঘন্টা ফ্যানের নিচে রাখবো। এটা বাইরে রাখলেও নষ্ট হবে না, একদিন পরে ফ্রিজে রাখলেও সমস্যা নেই। এই দেখুন ঝরঝরা হয়ে আসছে। যত বেশি সময় যাবে তত ঝরঝরা বেশি হয়ে যাবে। এখন আমি একটা বক্সে কিভাবে পরিবেশন করি সেটা দেখাচ্ছি। দিলাম এখানে কাজু বাদাম, পেস্তা বাদাম দেবেন। আমার কাছে পেস্তা বাদাম ছিল না, এর জন্য দিইনি। দিলাম বেবি মিষ্টি, এখন উপর দিয়ে আমি আবারও বাদাম কুচি দেব, আবারও মিষ্টি দেব। এখানে কিন্তু আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি, কারণ জর্দাতে গোটা গরম মশলার ফ্লেভার ভালো লাগে না। আপনারা চাইলে করতে পারেন। ঘির পরিমাণটা সবসময় বেশি দেবেন। আমি নামানোর আগে আবারও ঘি দিয়েছিলাম। শেষ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।